সব সীমা পার করল মার্কিন সাম্রাজ্যবাদ। বিশ্বজুড়ে পারমাণবিক বিপর্যয়ের চরম আতঙ্ক ছড়িয়ে এবার সরাসরি ইরানের বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক পাশে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সামরিক বাহিনী। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের এই স্পর্শকাতর স্থাপনায় মার্কিন হামলায় স্তব্ধ পুরো বিশ্ব। রক্তক্ষয়ী সংঘাতকে এক ধাক্কায় পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেল ওয়াশিংটন। বুশেহর প্রদেশের উপগভর্নর এহসান জাহানিয়ান নিশ্চিত করেছেন, আজ বৃহস্পতিবার বুশেহর প্রদেশের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে মার্কিন বাহিনী এই বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক চারপাশের নিরাপত্তা বেষ্টনী শুধু নয়, চোগাদাক শহরের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং দক্ষিণ উপকূলের মাছ ধরার জেটিতেও কাপুরুষোচিত আঘাত হেনেছে মার্কিন পরাশক্তি। হামলার ঠিক আগ মুহূর্তে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো অঞ্চল। তবে সৌভাগ্যবশত পারমাণবিক কেন্দ্রের এত কাছে এই ভয়াবহ হামলা হলেও এখন পর্যন্ত কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি। মাত্র কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে অত্যন্ত কঠিন আঘাত করার হুঁশিয়ারি দিয়েছিলেন, আর তারপরেই এই উন্মাদনা। অথচ জাতিসংঘের পরমাণু বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা IAEA আগেই সতর্ক করেছিল, এই পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি যে কোনো সামরিক হামলা পুরো পৃথিবীর জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে। কিন্তু আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ট্রাম্প প্রশাসন একের পর এক উস্কানি দিয়েই যাচ্ছে। 4 মাস ধরে চলা এই যুদ্ধে এবারই সবচেয়ে কাছাকাছি ক্ষেপণাস্ত্র ফেলল মার্কিন বাহিনী। রাশিয়ার প্রত্যক্ষ কারিগরি সহায়তায় নির্মিত এই বুশেহর পারমাণবিক কেন্দ্রটিতে বর্তমানে একটি চুল্লি সচল রয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়া ইতিমধ্যেই তাদের বিশেষজ্ঞদের সরিয়ে নিয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ACLED তাদের প্রতিবেদনে জানিয়েছে, চলমান এই যুদ্ধে নিয়ে অন্তত 4 বার এই স্পর্শকাতর কেন্দ্রের আশপাশে মার্কিন ও মিত্র বাহিনী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালালো। কিন্তু এবারের হামলাটি ছিল চুল্লির সবচেয়ে কাছাকাছি, যা স্পষ্টতই ইরানের বিরুদ্ধে এক চরম উস্কানি। মার্কিন সাম্রাজ্যবাদের এই পারমাণবিক আগ্রাসন কি ইরানকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? ট্রাম্পের এই ঔদ্ধত্যের জবাব ইরান কিভাবে দেবে?